আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয় একটি সৃজনশীল উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে যদি দেখাই যে সৃজনশীল একটি প্রশ্ন এখানে উপস্থাপন করলাম। তো এইখানে কিছু লেনদেন আছে, লেনদেনের পরিপ্রেক্ষিতে ক নাম্বারে বলেছে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তো এই তথ্যের আলোকে অনগদ লেনদেন বা ধারে লেনদেন যেগুলি আছে সেগুলি লিখতে হবে। যেমন এই যে 1 তারিখে নগদ 40,000 টাকা এবং 20,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। তো এই যে পণ্য 20,000 টাকা, এটা কিন্তু নগদান বইতে বসে না। আবার এই 10 তারিখে রহিমের নিকট হতে পণ্য ক্রয়, এইটাও কিন্তু বাকিতে, এটাও নগদান বইতে বসবে না। আবার এই যে 27 তারিখে হাসানের নিকট পণ্য বিক্রয়, এটাও কিন্তু ধারে, এটাও নগদান বইতে বসবে না। এই 3টা লেনদেন নিয়ে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। এই যে এইভাবে ছক অঙ্কন করব। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা 2020, যে 3টা লেনদেন এখানে লিখতে হবে, ওই 3টা লেনদেন উপরে লিখে রাখলাম। এটা দেখে দেখে নিচের সমাধান করব। প্রথমে এই যে পণ্য 20,000 টাকা নিয়ে এসেছে, তো পণ্য আনায়ন বলে এই 20,000 টাকা এখানে লিখব। এরপরে 10 তারিখ রহিমের নিকট হতে ক্রয়, মানে বাকিতে ক্রয় এই 12,000 টাকা লিখব। আবার 27 তারিখ হাসানের নিকট পণ্য বিক্রয়, এটাও ধারে, বাকিতে বিক্রয় বলে লিখব। এবার এই নিচে দাগ দিয়ে সবগুলা যোগ করে শেষের ঘরে লিখব। ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট। এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। খ নাম্বারে বলেছিল নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করতে। তো নগদ প্রাপ্তি জাবেদা সম্পর্কিত 1, 2, 3, 4টা লেনদেন ছিল। এখানে 27 তারিখের সাথে 30 তারিখ সম্পর্ক, সেজন্য 27 তারিখটাও এখানে লিখে রাখলাম। নগদ প্রাপ্ত জাবেদার ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। তারিখ, ক্রেডিটকৃত হিসাব খাত, সূত্র। ডেবিট দিকে 2টা টাকার ঘর হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় বাট্টা ডেবিট বা প্রদত্ত বাট্টা ডেবিট যাই বলি। আর ক্রেডিট দিকে 3টা টাকার ঘর হবে, প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব আর অন্যান্য হিসাব। প্রাপ্য হিসাব মানে দেনাদার হিসাব। এইভাবে ছক অঙ্কন করব। এবার লিখব 2020 জানুয়ারি 1 তারিখে নগদ আর পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। নগদটা লিখতে হবে, পণ্যটা নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না। এখানে লিখব কি লিখব, তাই না? এই 40,000 টাকা নগদ নিয়ে এসেছে ব্যবসায়, এটার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো ক্রেডিটের নামই কিন্তু মূলধন হিসাব, সেজন্য আমরা এখানে মূলধন হিসাব নাম লিখে ওই 40,000 টাকা ডেবিট দিকে নগদের ঘরে লিখব। আর মূলধন তো নাই, তাই অন্যান্যর ঘরে লিখব। অর্থাৎ মূলধন যদি নিয়ে আসে তাহলে মূলধন হিসাব লিখে নগদে আর অন্যান্যতে লিখতে হবে। এখানে যেহেতু মূলধন হিসাবের নাম নাই ক্রেডিট দিকে, তাই অন্যান্যতে লিখব। এরপরে 7 তারিখ নগদে পণ্য বিক্রি করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে ক্রেডিটের নাম বিক্রয় হিসাব লিখব। আর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট মানে কি নগদের ঘরে টাকা লিখব, আর বিক্রয় হিসাব ক্রেডিট মানে বিক্রয়ের ঘরে, অর্থাৎ নগদের ঘরে আর বিক্রয়ের ঘরে টাকা লিখতে হবে, কারণ এটার জন্য জাবেদা নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে এই 27 তারিখটা আসবে না, এটা ধারে লেনদেন, কিন্তু 20 তারিখটা তো আসবে। এই যে 20 তারিখ কমিশন পাওয়া গেল, তো এখানে 20 তারিখ লিখব। 20 তারিখে বলছে কমিশন প্রাপ্তি, তো এটার জন্য জাবেদা নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। তো এখানে কমিশন হিসাব বলে নগদের ঘরে লিখব আর অন্যান্যর ঘরে লিখব, কারণ এখানে কমিশনের নাম নাই, সেজন্য অন্যান্যর ঘরে। এরপর 27 তারিখটা ধারে, বাকিতে বিক্রয় আসবে না, কিন্তু 27-এর সাথে 30 তারিখের সম্পর্ক আছে, সেজন্য 27 তারিখে এখানে নিয়ে এসে রাখলাম। 30 তারিখ হাসানের নিকট পাওনা 10% বাট্টায় আদায় হলো। হাসানের নিকট বিক্রয় করেছিলাম 30,000 টাকার পণ্য, তার 10% 3,000 টাকা বাট্টা। তাহলে কীভাবে লিখবো? এখানে লিখবো হাসান হিসাব বা দেনাদার হিসাব যাই লিখে না কেন, অথবা লিখতে পারি প্রাপ্য হিসাব হাসান। কীভাবে লিখবো, তাই না? এই 30,000 টাকার উপরে 10% হিসেব করে হয় 3,000। 30,000 থেকে 3,000 বিয়োগ করে 27,000 নগদের ঘরে লিখব। আর 3,000 টাকা যে বাট্টা হচ্ছে ওটা বাট্টার ঘরে লিখব। আর টোটাল এই 30,000 টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এটার জন্য জাবেদা নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। সেজন্য নগদের ঘরে লিখব এই বাট্টা বাদ দিই 27,000 টাকা, বাট্টা 10% 3,000 টাকা হয়, যেটি বাট্টার ঘরে লিখব। আর এই দুইটা যোগ করে মোট যে 30,000 টাকা ছিল, এই 27 তারিখে 30,000 ওর কাছে আমরা পাইতাম, ওই 30,000 টাকা প্রাপ্য হিসাবের ঘরে লিখব। এবার আমরা যোগ করব। প্রথমে নগদ যোগ করব,
যোগ করে এখানে লিখব, বিক্রয় বার্তা এখানে লিখব, প্রাপ্য হিসাবে এখানে লিখব, সব নিচে নামিয়ে দিব। একটা আইটেম থাকলে ওগুলো নামিয়ে দিব। এটা যোগ করে 45,000, নিচে ডাবল দাগ দিব। এখন এই যে যোগ করলাম, যোগফলের বাম দিকের যে ডেবিট দিকে দুইটা ঘর ছিল, এই দুইটা ক্রেডিটের তিনটা, দুইটা সমান সমান হবে। আমরা একটু চেক করি। বাম দিকে 1,02,000 আর 3,000 যোগ করে 1,05,000 হয় বাম দিকে, অর্থাৎ ডেবিট ক্রেডিট দুই দিক সমান সমান হবে। এবার আমরা গ নাম্বারে বলেছিল নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে। নগদ প্রদান জাবেদা সম্পর্কিত এখানে যে লেনদেনগুলো ছিল উপরে লিখে রাখলাম। এই লেনদেনগুলি অবলম্বনে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। নগদ প্রদান জাবেদার ছক এই যে লক্ষ্য করি, নগদ প্রাপ্তি জাবেদা যে কলাম ছিল তার চাইতে একটা কলাম বেশি হবে। তারিখের পরে চেক নং নতুন হবে। এই চেক নংটা কিন্তু নগদ প্রাপ্তি জাবেদায় ছিল না, কিন্তু নগদ প্রদান জাবেদায় চেক নং হবে। এবার আমরা লিখব। তো তার আগে ছক সম্পর্কে একটা কথা বলি। ছকে তারিখ, চেক নং, তারপর ডেবিটকৃত হিসাব খাত, সূত্র। এখানে ডেবিটে হবে 3টা টাকার ঘর, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, 3টা ডেবিট। আর 2টা ক্রেডিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এইবার আমরা টাকা লিখব। 2020 জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয় করলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো ডেবিটে কার নাম? ক্রয় হিসাব, তাই এখানে ক্রয় হিসাব লিখতে হবে। লিখে টাকা লিখব ক্রয়ের ঘরে আর নগদানের ঘরে। এই প্রথমে ক্রয়ের ঘরে লিখব আর শেষে নগদানের ঘরে লিখব, কারণ এটার জন্য জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার 12 তারিখ, 10 তারিখটা আসবে না, কারণ 10 তারিখ রহিমের নিকট হতে পণ্য ক্রয়, এটা বাকিতে। কিন্তু 10 তারিখ এখানে নিয়ে এসে রেখেছি, কারণ 10 তারিখের সাথে এই 15 তারিখের সম্পর্ক, সেই জন্য 10 তারিখটা এখানে নিয়ে এসে রেখেছি। তাহলে এরপরে 12 তারিখে কি বলেছে? আসবাবপত্র ক্রয় নগদে। তো আসবাবপত্র ক্রয় করলে জাবেদা আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তো আসবাবপত্র যেহেতু ডেবিট, তাই এখানে আসবাবপত্র নাম লিখব। লিখে জাবেদা অনুযায়ী এখানে টাকা লিখব। জাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আসবাবপত্র তো ঘর নাই, তা ডেবিট দিকে অন্যান্যর ঘরে টাকা লিখব আর নগদানের ঘরে ক্রেডিট দিকে টাকা লিখব। এবার 15 তারিখ বলেছে যে ভাড়া প্রদান করলে জাবেদা হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে ভাড়া হিসাব নাম লিখে এই অন্যান্যর ঘরে টাকা লিখব আর নগদের ঘরে টাকা লিখব। ভাড়া যেহেতু নাম নাই, অন্যান্যর ঘরে লিখব। সবার শেষে 25 তারিখটা ভালো করে বুঝি। 25 তারিখটা অনেক শিক্ষার্থীর কাছে জটিল মনে হয়। 25 তারিখের জন্যই আমি 10 তারিখটা এখানে লিখে রেখেছি, কারণ 10 তারিখটা বাকিতে ছিল রহিমের নিকট বাকিতে পণ্য বিক্রি করেছিলাম 12,000 টাকা। 12,000 টাকার 5% বাট্টায় পরিশোধ করা হলো। তো 12,000 টাকার 5% হচ্ছে 600 টাকা, তাই না? তো 12,000 থেকে 600 টাকা বিয়োগ করে 11,400 টাকা আমরা দিব, পরিশোধ করব। এখানে কিভাবে লিখব? প্রথমে লিখব প্রদেয় রহিম হিসাব, কারণ রহিম হিসাব একজন পাওনাদার বা প্রদেয়, তাই প্রদেয় হিসাব নাম লিখতে পারি। এবার কিভাবে লিখব? মোট যে রহিমের কাছে দেনা ছিল 12,000 টাকা, এটা প্রদেয় হিসাবে সম্পূর্ণ টাকাটা লিখব, আর এইটার 5% কেটে প্রাপ্ত বাট্টায় লিখব। এবার প্রদেয় হিসাব থেকে প্রাপ্ত বাট্টা 600 বাদ দিয়ে বাকিটা নগদে লিখব। অর্থাৎ ক্রেডিট দিকে বসবে প্রাপ্ত বাট্টায় আর নগদে, আর ডেবিট দিকে টোটাল টাকাটা বসবে। এবার আমরা এখানে লম্বা দাগ দিব, দিয়ে যোগ করব। এই 20,000 এখানে লিখব, 12,000 লিখব, 28,000 লিখব, 600 লিখব। এবার এইগুলো সব যোগ করে 59,400 হবে। এখন এখানে যদি ডেবিট ক্রেডিট দুই দিক সমান করতে চাই, তাহলে সমান করা যাবে। ডেবিট দিকে 1, 2, 3টা কলাম ছিল, তাহলে 20, 32 আর 28 যোগ করে বাম দিক কিন্তু 60,000 হচ্ছে, ডেবিট সাইড 60,000 হচ্ছে। ডান দিকেও দুইটা যোগ করে 60,000 হবে, অর্থাৎ দুই দিক সমান সমান হবে। এইভাবে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।